উইকেট টেকিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। আবারও বোল্ড গন, আর্লি ব্রেক থ্রু বাংলাদেশের নাইমের হাত ধরে খানিকটা সফট ডিসমিসাল কিনা আমরা দেখে নিচ্ছি। একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তার মধ্যে, সে কারণে আসলে উইকেটটা খোয়াতে হলো নিক কেলিকে। ডেফিনেটলি বাংলাদেশ শিবিরে গ্লান্স ফাঁকা জায়গা দিয়ে একাধিক রান আছে, বাউন্ডারি সেভ করার চেষ্টা করবেন ফিল্ডার, কিন্তু পারলেন না। ভালো বল, এবিডব্লিউর আবেদন এবং আউট। দেখে নিচ্ছি আমরা আবারও কিভাবে হাসান মুরাদের আউট করা তিনি তুলে নিলেন। ও স্ট্রেইট ডেলিভারি, এবং ফক্সক্রাউট বলছিলেন আম্পায়ারকে অপোজিট প্রান্তে থাকা ব্যাটসম্যান নাইম। এক্সিলেন্ট ডেলিভারি, পুরোপুরি ভরকে গেছেন। প্রথম আধ ঘন্টার মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে। দেখুন কিভাবে স্কিড করে বলটা সোজা, রক্ষণাত্মকই খেলতে গিয়েছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, আমাদেরও আনতে হয়েছে। ও স্ট্রাইট ডেলিভারি, স্লিপকে বিট করে বল পেছন দিয়ে সীমানার দিকে যাচ্ছে, একটা লাকি বাউন্ডারি। আশোক ফেস করবেন এবার, কিন্তু জোরে সোরে আবেদন আউট। আম্পায়ার আউট দিতে বাধ্য, কিচ্ছু করার নাই ওই জায়গাটায়। স্কিডি টসড আপ ডেলিভারি, কমপ্লিটলি ব্যাট মিস করেছে এবং প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট। এলবিডব্লিউ বোর্ড নাইম হাসান 4 ফ্রম 10 বলস। আদিত্য আশাক, হাসান মুরাদ কন্টিনিউ করছেন। 4 for 61 ডাউন দ্য গ্রাউন্ড। টিন ফক্সক্রফট, ক্যাচ উঠে গেছে। নুরুল হাসান সোহানের দারুণ ক্যাচ, 246। বাংলাদেশের স্পিনাররা ডমিনেট করলো ফোর্থের সকালের সেশনটা, যেটা ম্যাচে ফিরিয়ে এনেছে বাংলাদেশের দলকে। ব্যাটিং সময়টা দেখছি আমরা নিউজিল্যান্ড এ দলের ভার্সেস নিউজিল্যান্ড এ, প্রথম ফোর ডে ম্যাচ, আজকে চতুর্থ দিনের খেলা হচ্ছে। 247 রান ফোর ডেতে এসে প্রথম বল, অফ স্টাম্পের বাইরের বল, ড্রাইভ করেছেন, স্টেপ আউট করেছেন, পুল অ্যান্ড গন ফর ম্যাক্সিমাম। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গেছেন, আউটসাইড এজ অ্যান্ড গন। এনামুল হক বিজয়। জাস্ট লুক অ্যাট দিস ডেলিভারি, অফ স্টেপের অনেক বাইরে, গুড লেংথের একটা ডেলিভারি, যে কারণে স্ল্যাশ করার চেষ্টা করেছেন, প্যাভিলিয়নের পথ ধরছেন। লেগ সাইডে সজোরে চালিয়েছেন, দুজন ফিল্ডার ছিল। ড্রাইভিং স্লটে আবারও এজ লেগেছে, লাকি বাউন্ডারি, এজ অ্যান্ড গন। হোয়াট এ বিউটিফুল বোলিং, বিউটিফুল ক্যাচ টেকেন বাই মিচ হে। যিনি কিনা দেখে শুনেই ব্যাটিংটা করছিলেন, তবে এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন। 9 বল থেকে 4 রান করে ফিরছেন মাহমুদুল হাসান জয়। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো ক্যাপ্টেন দুই প্রান্ত থেকেই তাইজুল এবং মিরাজকে নিয়ে আসতে। এবার কিন্তু লো হয়েছে বল, আম্পায়ার অমিত হাসান দেখেন পড়ে একটু নিচু হয়ে বলটা গিয়ে প্যাডে লাগলো। 14 বলে 5 রান করে অমিত হাসান ফিরে যাচ্ছেন। ম্যাচের ক্রুশাল মোমেন্ট অফ ড্রাইভ সীমানার দিকে। জাকিরের থাকাটা লেফট হ্যান্ডের ব্যাটসম্যান হিসেবে খুব দরকার। এবারে দারুণ একটা সুইপ শট, ক্যাপে পড়েছে, বাউন্ডারি। 41 রান করে ব্যাটিং করছেন, সুইপ সজোরে সীমানার বাইরে। সোজা ব্যাটে খেলেছেন, মিস ফিল্ডিং আশোকের, সেই সুযোগ একটা রান পূর্ণ করলেন জাকির। 50 আপ ফর জাকির হাসান। ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট, বল চলছে সীমানার দিকে, লেনক্স ছুটছেন। ফ্লাইটেড বল অফ স্টাম্পের বাইরে, একটা হাফ হার্টেড শট এয়ারে ছিল, কাভারে সফট ডিসমিসালের শিকার হয়ে গেলেন জাকির হাসান, আউট। জাকির যিনি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। আশোকের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ফুলার লেংথে ছিল, ড্রাইভ করেছেন, এক্সিলেন্ট ক্যাচ। এখন কিন্তু ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ, 4টা উইকেটের পতন হয়ে গেছে। আবারও চালিয়েছেন সোহান, গ্যাপে পড়েছে, বাউন্ডারি হবে। এজ অ্যান্ড গন, অবশেষে শেকলটা ভাঙলো। নিউজিল্যান্ডের উচ্ছ্বাস দেখলেই আপনি বুঝতে পারবেন এই উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এমনকি শেষ বলেও তিনি সিঙ্গেল নেননি। আউট, ইটস আউট। এনামুল, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। যে সংখ্যাটা আমরা করছিলাম যে হাসান মুরাদের উইকেটটা যদি চলে যায় মুহূর্তেই যে খেলার চিত্রনাট্য বদলে যায়, যেটা বদলে দিলেন আদিত্য আশোক।
এনামুল হক সার্ভাইভ করতে পারলেন না দুটো বলের বেশি। অ্যান্ড গন। ও মাই গুডনেস। লুক এট দ্যাট, আদিত্য আশাক একটা ওভারে ড্রামাটিক একটা চেঞ্জ এনে দিলেন। আমরা শুরু থেকে বলেছি যে একটা দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে খেলছে, বোল্ড আউট হয়ে গেছেন। হোয়াট এ ড্রামাটিক টেস্ট ম্যাচ ইট ইজ হিয়ার ইন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ড্রাইভ খেলেছেন থ্রু দ্য গ্যাপ, 4 রানস। অঙ্কনের ব্যাটে অনেকক্ষণ বাদে একটি বাউন্ডারি। এজ অ্যান্ড গন। অল আউট বাংলাদেশ। নিউজিল্যান্ড এ প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ জিতে নিতে সক্ষম হলো। হোয়াট এ ম্যাচ। অফ স্টাম্পের একটু বাইরে পড়েছিল, রক্ষণাত্মক খেলতে গিয়েছিলেন, এজ লেগেছে এবং ফার্স্ট স্লিপের ফিল্ডার প্রথমে বাঁ হাতে ধরেছিলেন, তারপর শেষ মুহূর্তে তিনি ক্যাচটা কনফার্ম করেছেন। টপ অর্ডার ফেইল করেছে, বড় জুটি হয়নি।